হ্যালো, গুড মর্নিং, রাধে রাধে আমার প্রিয় শিক্ষার্থীরা ও সমস্ত ভারতীয়দের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকলকে স্বাগতম ও অভিনন্দন জানাই। আজকেও তোমাদের একটা মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের সাজেশন হিসেবে তাপের ঘটনাসমূহ অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। তার আগে এই আজকের দিনটি কেন এত স্মরণীয় সেই সম্পর্কে আমরা কিছুটা জেনে নেব। তো আজকে হচ্ছে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আজকের দিনটি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে কেন পালন করে থাকি তার কারণ হচ্ছে 1757 সালে পলাশী যুদ্ধের পর থেকেই আমাদের ভারতবর্ষ পরাধীন হয়ে যায়। তখন থেকে ইংরেজদের হাতে ভারতের শাসন ব্যবস্থা চলে যায় এবং ইংরেজরা ভারতীয়দের উপর শাসন চালাতে থাকেন। জওহরলাল নেহরুর সভাপতিত্বে লাহোর অধিবেশনে জওহরলাল নেহরু 1929 খ্রিস্টাব্দে পূর্ণ স্বরাজ অধিকার আদায়ের ঘোষণা করেন এবং তিনি এটাও ঘোষণা করেন যে আমরা আর ইংরেজদের শাসন মানব না বা ইংরেজদের আইন কানুন মানব না, আমরা নিজেরাই নিজেদের স্বাধীনতা লাভ করব। ঠিক যেমনটা সুভাষচন্দ্র বোস বলেছিলেন, স্বাধীনতা কোনোদিনও পাওয়া যায় না, তাকে আদায় করে নিতে হয়। তাই হয়তো সেই সুভাষচন্দ্র বসুর কথার অনুযায়ী হয়তো জওহরলাল নেহরু এই 1929 সালে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণা করেন। তিনি ঘোষণা করেন যে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে যে রবিবারটি হয় সেই রবিবারেই আমরা পূর্ণ স্বরাজ বা সেই দিনটি আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করব। জানুয়ারি মাসের শেষ রবিবারটা ছিল 26শে জানুয়ারি। সেই দিনটা স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হতো। এখন সেই 1929 খ্রিস্টাব্দ থেকেই স্বাধীনতা দিবস আমরা পালন করতে শুরু করি। 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। তখনও কিন্তু ইংরেজদের হাতেই এই ভারতবর্ষের শাসন ব্যবস্থা ছিল। তারা শর্ত রেখেছিল যে তোমরা নিজেদের আগে একটা সংবিধান তৈরি করো এবং সেই সংবিধান অনুসারে তোমাদের দেশ কেমনভাবে চলবে সেটা সম্পূর্ণটা তৈরি করার পর আমরা এই যে ভারতের শাসন ব্যবস্থা সেটা তোমাদের হাতে, ভারতীয়দের হাতে দিয়ে দেব। তারপর ইংরেজরা এই ভারতবর্ষ থেকে চলে যায়। তারপর তখন একটা অন্তরিম সরকার গঠন করা হয়। ভারতবর্ষে সংবিধান রচনা করতে শুরু করা হয়। সংবিধান রচনা 1946 থেকেই শুরু হয় কিন্তু এবং সংবিধান রচনা শেষ হয় 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। এই সংবিধান রচনা করতে সময় লাগে 2 বছর 11 মাস 18 দিন। সম্পূর্ণ সংবিধান রচনা শেষ হয় 26শে নভেম্বর 1949 সালে। এখন ব্যাপার হচ্ছে যে দেখো, লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণা করেন জওহরলাল নেহরু। এখন পূর্ণ স্বরাজের দিন হিসেবে 26শে জানুয়ারি দিনটি সমস্ত ভারতীয় স্বাধীনতা দিবস হিসেবে পালন করত। কিন্তু আর এদিকে আমাদের 15ই আগস্ট 1947 সালেও স্বাধীনতা দিবস হিসেবে কোন দিনটা আমাদের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে এটা নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়। কিন্তু সংবিধানে বলা রয়েছে যে আমাদের ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ লোকতান্ত্রিক একটা দেশ, যেখানে কেবল জনগণরাই নির্বাচন করেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরা কিন্তু কোন বংশ পরম্পরায় আসে না, এরা জনগণ দ্বারা নির্বাচিত হয়ে ভারতবর্ষ শাসন করে। এখন তাহলে কোন দিনটা স্বাধীনতা দিবস হিসেবে পালন করা যাবে এটা নিয়ে একটা বিভ্রান্তমূলক পরিস্থিতি সৃষ্টি হয়। তো যেহেতু 26শে নভেম্বর 1949 সালে সংবিধান রচনা শেষ হয়, এখন তখনও কিন্তু আমাদের ভারতীয়দের উপর সংবিধান লাগু হয়নি। তখন ডক্টর বি.আর. আম্বেদকর বা ওদের যে একটা প্রারূপ কমিটির সদস্যরা ঠিক করেন যে সংবিধান রচনা হয়েছে ঠিক আছে, এর 2 মাস পর ইয়ানি 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয়দের উপর সংবিধান লাগু হয় এবং সেই দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি।